আসসালামু আলাইকুম, মারুফা কুকিং স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। এখানে পাতিলে আমি সরিষার তেল গরম করে নিয়েছি, আর সরিষার তেল গরম হলে সেখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নরম করে নিয়ে সেখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়ো, সামান্য রসুন বাটা, আর একেবারেই সামান্য অল্প পরিমাণ আদা বাটা। তো দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো মশলা দেখে আপনারা বুঝতে পারছেন এখানে আমি মাছ রান্না করব। মশলা কষানো হয়ে গেছে। এখানে একটি রুই মাছ রান্না করা হবে। তো রুই মাছটি খুবই তাজা ছিল, সেখান থেকে আমি পেটের 4-5টি টুকরো এখানে পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। এই রান্নাটা খুবই মজা হয়। আমি রুই মাছ আরও একভাবে ভুনা করে নিই, সেটা পানি ছাড়া, আর এটা হলো পানি দিয়ে একটু ঝোল ঝোল করে ভুনা করছি। তো সময় সুযোগ হলে আপনাদের ওই ভুনাটাও করে দেখাবো কিভাবে পানি ছাড়া রুই মাছ ভুনা করা হয়। তো ঢেকে দিলাম। 5-7 মিনিট পরে আমার মাছটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। শীত আসলে ধনেপাতা কুচি না দিলে আসলে মাছ যেন মজাই হয় না, মাছ সবজি। তো যে তরকারিতে ধনেপাতা লাগে সেটা আসলে দিলেই টেস্টটা ভালো হয়। তো হয়ে গেল আমার রুই মাছ ভুনা। লবণটাও দেখে নিলাম। তো রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।